হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের রায় ও প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞান থেকে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো আছে তার মধ্যে যে 7 নম্বর স্কুল, সেই 7 নম্বর স্কুলে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমরা যদি তোমাদের এই জীবনবিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 10টা সিটের পিডিএফ অ্যান্সার সহ নিতে চাইলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357, ঠিক আছে? সেখানে একটা ন্যূনতম মূল্য রেখেছি, যে মেসেজ করবে, আমি তাকে যে পিডিএফ নেওয়া ইচ্ছুক সে আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন বলেছে যে সোমাটোজেনিক জনন হলো সেটা হচ্ছে কী বলতো? অ্যান্সার হবে অপশান ক, অজৈব জনন। সোমাটোজেনিক জনন হলো সেটা হচ্ছে অজৈব জনন। নেক্সট কোশ্চেন, যে ফার্নের জীবনচক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। সেটা অ্যান্সার হবে অপশান ঘ, রেণু মাতৃকোষ, মিওসিস, রেণু লিঙ্গধর উদ্ভিদ, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে অপশান ঘ। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে সাইনার্জিডস এর সংখ্যা হলো। সাইনার্জিডস এর সংখ্যা হলো, সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশান খ, 2টি। তারপর 4 নম্বর, যে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্রস ক্যাপিটাল টি স্মল টি ক্রসে 1000টি উদ্ভিদ পাওয়া গেলে বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদের সংখ্যা কটি হবে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান খ, 500টি। কত হবে? 500টি হবে, ঠিক। নেক্সট কোশ্চেন, যে একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম বিন্যাস হলো সেটা হচ্ছে অপশান ঘ, 44A+XX। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, যে মানুষের 11 নম্বর অটোজোমে গ্লোবিন প্রোটিন সংশ্লেষকারী দুটি অ্যালিল প্রচ্ছন্ন হলে যে রোগটি হয় সেটা হচ্ছে কি বলতো? অ্যান্সার হবে অপশান ঘ, বিটা থ্যালাসেমিয়া মেজর। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন, যে জীবন সৃষ্টির প্রাথমিক পর্যায়ে উৎপন্ন স্বপ্রজন্যক্ষম লিপিড ও প্রোটিন দ্বারা আবৃত নিউক্লিয় প্রোটিনযুক্ত কোলোরীয় গঠনকে বলা হয় ড্যাশ। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ক, কসারভেট, ঠিক আছে? কসারভেট। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেন বলেছে যে সঠিক ক্রমটি শনাক্ত করো। তাহলে 8 নম্বর কোশ্চেনের সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশান ক, ইউহিপিয়াস, মেসোহিপিয়াস, মেরিসিপিয়াস এবং প্লায়োহিপিয়াস। ওকে। তারপরে 9 নম্বর, যে উট অতিরিক্ত জলপান করলে আরবিসির যত শতাংশ প্রসারিত হতে পারে সেটা কত? সেটা সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশান গ, 240%। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের বিভাগ কয়ের অ্যান্সার। এবার আমরা বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং বললাম যে পুরো সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের যে 10টা সেটের ফুলফিল অ্যান্সার পিডিএফ সহ নিতে চাইলে আমরা এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ওকে, এটার একটা ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস। তোমরা এই পিডিএফটা 35 রুপিস দিয়ে পিডিএফটা তোমরা নিতে পারো, ঠিক আছে? টাকা কীভাবে পেমেন্ট করতে হবে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো। এবার বিভাগ ক্ষয়ের ফার্স্ট বলেছে যে 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর নির্দেশ করে দাও। এখানে 9টা কোশ্চেন আছে, তার মধ্যে 6টা প্রশ্ন নির্দেশ আমরা কিন্তু সবটাই করব। প্রথমে বলেছে যে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক যেটা অ্যান্সার ফার্স্ট কোশ্চেন বলেছে যে অ্যামিবা ড্যাশ প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অ্যামিবা দ্বিবিভাজন প্রক্রিয়ায় তোমার বংশ বিস্তার করে। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে হেটারোটাইপিক জীবের জিনোটাইপ সর্বদা
হেটেরোটাইপিক জীবের জিনোটাইপ সর্বদা ড্যাশ প্রকৃতির হয়। সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে সংকর প্রকৃতির হয়। হেটেরোটাইপিক জীবের জিনোটাইপ সর্বদা সংকর প্রকৃতির হয়। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট কোশ্চিন বলেছে যে ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা কি হবে? সত্য হবে। নেক্সট বলেছে স্নায়ুকোষের আকার বৃদ্ধি কোষীয় বিভেদনের উদাহরণ, এটাও কি হবে? সত্য হবে। তাহলে দুটো কোশ্চেনের অ্যান্সার কি হবে? সত্য হবে। ওকে, তারপরে দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভের সঙ্গে মেলানো। প্রথমে হচ্ছে যে ক্যাপিটাল বি স্মল বি দুটা স্মল আর, অর্থাৎ বিবি আর আর, এটার সঙ্গে যেটা সঠিক আছে সেটা হচ্ছে অপশন ঘ, কালো অমসৃণ। তারপরে নেক্সট, একটি গাছে দুটি ফুলের মধ্যে ঘটা পরাগ মিলন, এটা অ্যান্সার হবে গ, স্বপরাগযোগ। আর হচ্ছে ছাত্র হচ্ছে কি তোমার হোলান্ড্রিক জিন, এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন ক, কী বলতো? ওয়াই ক্রোমোজোম। এবার আসছি আমরা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে মানুষের মেরুদণ্ডের শেষে যে অস্থি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বর্তমান তার নাম কি? মানুষের মেরুদণ্ডের শেষে যে অস্থি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বর্তমান তার নাম কি? তার নাম হচ্ছে কি বলতো? কক্সিক্স। সঠিক অ্যান্সার হবে কক্সিক্স। তারপরে 9 নম্বর, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। তো এখানকার সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে ক্যাকটাসের অভিযোজন। ঠিক আছে, এই অ্যান্সারটা হবে, সেটা হচ্ছে কী বলতো? ক্যাকটাসের অভিযোজন। নেক্সট বিভাগ গ। বিভাগ গ অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10টা সেটের ফুলফিল অ্যান্সার সহ পিডিএফ নিতে হলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো 8145150357। ঠিক আছে, এটার ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস। তোমরা যার নেওয়া ইচ্ছুক সে কিন্তু পিডিএফটা নিতে পারে। পিডিএফটা কীরকম থাকবে দেখবে, এই যে ক্লাসগুলো করছি সেরকমই থাকবে। ঠিক আছে, যে 3 দাগের কোশ্চেনগুলো কীরকম থাকবে দেখো, 3 দাগের কোশ্চেনগুলো আজ থাকবে এরকমভাবে, এই যে। ঠিক আছে, তো 3-এর ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো, বলছে গ্রাফটিং কি একটি একবীজপত্রী উদ্ভিদ করা সম্ভব? গ্রাফটিং কি একবীজপত্রী উদ্ভিদে করা সম্ভব? যুক্তি সহ লেখো। না, অ্যান্সার হবে না, একবীজপত্রী উদ্ভিদে গ্রাফটিং করা সম্ভব নয়। যুক্তি, কারণ যে গ্রাফটিং সফল হওয়ার জন্য ক্যাম্বিয়াম নামক ভাজক কলার প্রয়োজন হয়। গ্রাফটিং সফল হওয়ার জন্য কী বলতো? ক্যাম্বিয়াম নামক একটা ভাজক কলার প্রয়োজন হয়। একবীজপত্রী উদ্ভিদের নালিকা ব্যান্ডেলে কোনো ক্যাম্বিয়াম থাকে না, তাই এদের স্টক ও সায়নের মধ্যে সংযোগ তৈরি হয় না। ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে পৃথকীকৃত কোষ বা কলার ছোটো ছোটো টুকরো থেকে কিভাবে এমব্রয়েড তৈরি করা হয় তা ব্যাখ্যা করো। কিভাবে এমব্রয়েড তৈরি হয় সেটা ব্যাখ্যা করতে বলেছে। তো মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে উদ্ভিদের বিচ্ছিন্ন অংশকে কৃত্রিম পুষ্টি মাধ্যমে রাখা হয়। প্রথমে কোষ বিভাজনের মাধ্যমে একটি অবিভাজিত কোষপুঞ্জ বা ক্যালাস তৈরি হয়। এই ক্যালাসকে নির্দিষ্ট হরমোন মিশ্রিত মাধ্যমে রাখলে তার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রূণ সদৃশ গঠন তৈরি হয়, একে এমব্রয়েড বলে। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে মানব পপুলেশনে কানের মুক্ত লতিযুক্ত মানুষের সংখ্যা কানের যুক্ত লতিযুক্ত মানুষের চেয়ে বেশি না কম, সেটা যুক্তিসহ লেখো। সঠিক অ্যান্সার হচ্ছে যে মুক্ত লতিযুক্ত মানুষের সংখ্যা কী বলতো? বেশি হবে। কারণ মানুষের কানের মুক্ত লতি হলো একটি প্রকট বৈশিষ্ট্য। বংশগতির নিয়ম অনুযায়ী পপুলেশনের প্রসন্ন বৈশিষ্ট্যের তুলনায় প্রকট বৈশিষ্ট্যের প্রকাশটা কী বলতো? বেশি ঘটে। তাই মুক্ত লতিযুক্ত মানুষের সংখ্যা সবথেকে কী বলতো? বেশি হবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, কি বলেছে যে সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন, সেটা ব্যাখ্যা করতে বলেছে। তো ব্যাক ক্রস বলতে বোঝায় F1 জনুটা F আর নিচে 1 লিখবে। ঠিক আছে, তো ব্যাক ক্রস বলতে বোঝায় F1 জনুর সাথে যে কোনো জনিত্রীর সংক্রায়ন।
অন্যদিকে টেস্ট ক্রস হলো F1 জনুর সাথে শুধুমাত্র প্রসন্ন জনিত্রের সংকরণ। যেহেতু টেস্ট ক্রস ও জনিত্রের সাথে মিলন ঘটে তাই এটি এক ধরনের ব্যাক ক্রস, কিন্তু ব্যাক ক্রসে যখন প্রকট জনিত্র ব্যবহার করা হয় তখন তাকে টেস্ট ক্রস বলা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ। নেক্সট 5 নম্বর কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে জেনেটিক কাউন্সিলিংয়ের দুটি গুরুত্ব লেখো। এক, যে হবু দম্পতিদের মধ্যে থ্যালাসেমিয়ার মতো বংশগত রোগের বাহক নির্ণয় করা। 2, অনাগত সন্তানের জিনগত ত্রুটি বা রোগের ঝুঁকি সম্পর্কে বৈজ্ঞানিক পরামর্শ দিয়ে রোগ প্রতিরোধ করা। দম্পতিদের মধ্যে থ্যালাসেমিয়ার মতো বংশগত রোগের বাহক নির্ণয় করা আর অনাগত সন্তানের জিনগত ত্রুটি বা রোগের ঝুঁকি সম্পর্কে বৈজ্ঞানিক পরামর্শ দিয়ে রোগ প্রতিরোধ করা। নেক্সট 6 নম্বর, যে অপসারী বিবর্তন কাকে বলে উদাহরণ দাও, বা অপসারী বিবর্তন কি উদাহরণ দাও। যে একই পূর্বপুরুষ থেকে উৎপন্ন সমস্ত অঙ্গগুলি যখন ভিন্ন পরিবেশে অভিযোজনের কারণে আলাদা আলাদা কাজ সম্পন্ন করে এবং ভিন্ন গঠন লাভ করে তাকে অপসারী বিবর্তন বলে। ঠিক আছে, যেমন মানুষের হাত ও বাদুড়ের ডানা উভয় সমস্ত অঙ্গ। নেক্সট 7 নম্বর কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চিন কি বলেছে, যে কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বন্যাঞ্চলের প্রাণীদের মধ্যে কী কী সংগ্রাম দেখা যেতে পারে। এখানে মূলত 2 ধরনের সংগ্রাম দেখা যেতে পারে। এক, অন্তঃপ্রজাতি সংগ্রাম, আর 2, একটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। অন্তঃপ্রজাতি সংগ্রামটা কি, যখন একই প্রজাতির প্রাণীরা নিজেদের মধ্যেও খাবারের জন্য লড়াই করে। আর আন্তঃপ্রজাতি সংগ্রামটা কি, সেটা যখন ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে ওই মাংসের দখল নিয়ে লড়াই হয়। ঠিক আছে, তারপরে নেক্সট, পায়রার অভিযোজনে দ্বিশ্বসনের ভূমিকা লেখো। ঠিক আছে, আর এই অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, কিন্তু পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে বলবো যে বাকি যে অ্যান্সারগুলো আছে 3 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো, অর্থাৎ তোমার 1 থেকে 10টা সেটের ফুলফিল অ্যান্সার উইথ অ্যান্সার সহ পিডিএফ নিতে তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, এই পিডিএফের ন্যূনতম মূল্য আমি 35 রুপিস রেখেছি। তার মধ্যে যদি কারো সমস্যা হয় তা আমাকে জানাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর, সেটা পিডিএফ নেওয়ার জন্য তোমরা সেখানে যোগাযোগ। টাকাটা কীভাবে পাঠাবে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো। তো 8 নম্বর কোশ্চেন বলেছে যে পায়রার অভিযোজনে দ্বিশ্বসনের ভূমিকা লেখো। যে পায়রার ফুসফুসের সংখ্যা 9টি বায়ুথলির সঙ্গে যুক্ত থাকে। ওড়ার সময় অধিক শক্তির প্রয়োজনে ফুসফুসে প্রশ্বাস ও নিঃশ্বাস উভয় সময়ের অক্সিজেন সমৃদ্ধ বায়ু যাতায়াত করে। একে দ্বিশ্বসন বলে, যা পায়রাকে দীর্ঘক্ষণ উঠতে সাহায্য করে। এই ছিল আমাদের 7 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।